আজকে আমি যে নাটকটি পাঠ করতে যাব সেটা একটি ছোটদের নাটক। নাটকটির নাম হলো কিশোর সিদ্ধার্থ। এটি লিখেছেন শিব অধিকারী। চরিত্রলিপি: সিদ্ধার্থ কপিলাবস্তুর রাজপুত্র, যিনি পরে ভগবান শ্রী গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। ছন্দ: রাজপ্রাসাদের বিশ্বস্ত পরিচার্যকারী। দেবদত্ত ক্ষত্রিয় জাতির শিকারী এবং সিদ্ধার্থের বন্ধু। শুদ্ধোধন কপিলাবস্তুর রাজা এবং সিদ্ধার্থের পিতা। মহামাত্র রাজা শুদ্ধোধনের মহামাত্র। মধ্যদিন রাজপ্রাসাদের নিকটবর্তী উদ্যানে যুবরাজ সিদ্ধার্থ এবং ছন্দক ভ্রমণ করছেন। সিদ্ধার্থ: চলো ছন্দক, আমরা ওই জলাশয়ের দিকে যাই। নিশ্চয়ই ওখানে এখন হাঁসেদের মেলা বসেছে। দেখো দেখো কি সুন্দর। ছন্দক: যুবরাজ, এখন এখানে এলেই আপনি কেমন যেন উত্তেজিত হয়ে পড়েন। দৃষ্টিতে আবেশ, কেমন যেন চিন্তায় মগ্ন। কেন যুবরাজ? সিদ্ধার্থ: প্রাকৃতিক পরিবেশে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। বলতে পারো ছন্দক, এই পৃথিবীতে এমন কেউ আছে যে এইসব গাছপালা, ফুল, লতাপাতা, জল দেখলে আনন্দিত হয় না? কিন্তু যুবরাজ, আপনি, আপনার মতন রাজবংশে যাদের জন্ম হয়, এইসব সামান্য জিনিসে মুগ্ধ হওয়া তাদের কিছুতেই শোভা পায় না। মাননীয় রানীমা আমার নির্দেশ দিয়েছেন আপনাকে স্মরণ করিয়ে দিতে যে জীবন অতি কঠিন, বাস্তব। এইসব সামান্য জিনিসে মনোনিবেশ করা অনর্থক। দেখো দেখো ছন্দক, ওই নীল আকাশের গায়ে এখন স্পষ্টই দেখা যায় বলাকার দল। সুন্দর শাড়ি বেঁধে উড়ে আসছে আমাদের দিকে। আহা, কি অপূর্ব দৃশ্য! নীল আকাশে ছাড়া ছাড়া মেঘের মধ্যে যেন শ্বেতপদ্মের মালা। এ আর এমন কি অস্বাভাবিক দৃশ্য যুবরাজ? ওগুলো তো খুবই সাধারণ পাখি, যা সবসময় আকাশে উঠছে। না না ছন্দক, না। নীল নভস্থলে ওদের এই যে শাড়ি বেঁধে উড়ে যাওয়ার অপরূপ সৌন্দর্য, এটা মানুষের পক্ষে কল্পনাতীত। প্রকৃতি শুধু পারে এই অসীম সৌন্দর্যে অকপটে সৃষ্টি করে বিস্ময় ছড়িয়ে দিতে। কি পবিত্র নির্মল সৌন্দর্য! দেখলে চোখ জুড়িয়ে যায়, প্রাণ আনন্দে নেচে ওঠে। যুবরাজ, ঘুরে ফিরে সেই একই কথাই আপনি বারবার বলছেন। আসলে আপনার প্রকৃতিগত প্রাণ। মহারাজ রাজাধিরাজ আপনার পিতাশ্রীও সেদিন বলেছিলেন যে আপনি গত জন্মে নিশ্চয়ই কোনো যোগী কিংবা কবি ছিলেন। তাই এ জীবনে আপনার মন প্রাণ প্রকৃতিগত। মানুষ হিসাবে কি আমাদের উচিত নয় এই অসহায় পরিচর্যাকে আমাদের সাহায্য করা? শীঘ্র যাও এবং রাজ চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে এসো। বলো আমি চাইছি। দেখো দেখো না, যন্ত্রণায় কিরকম বেচারা ছটফট করছে। ছন্দ: যুবরাজ, আপনি অসীম দয়ালু। সিদ্ধার্থ: এই নিতান্তই নিরীহ জীব। এর কাছে কি অপরাধ করেছে? হে ভগবান, দুর্বলের সৃষ্টি কি সবলের অত্যাচারের জন্য করা হয়েছে? দেবদত্ত: যুবরাজ, সিদ্ধার্থ, ওই হাঁসটা আমার। দয়া করে আমায় দিয়ে দিন। তোমার? কেন? আমার, কারণ আমি ওই হাঁসটিকে তীরবিদ্ধ করেছি। আচ্ছা, তবে এই অপরাধ তোমারই। পাপী, বলতে পারো এ তোমার কি অপরাধ করেছিল? তোমার লজ্জা করে না অন্যের জীবন বিনষ্ট করতে? হে দয়ালু রাজকুমার, ক্ষত্রিয়ের ধর্ম বীরের মতন স্বীকার করা। আমি ক্ষত্রিয় সন্তান, শিকার আমার ধর্ম। ওই হাঁস আমি শিকার করেছি, অতএব ওটা আমার। দয়া করে দিয়ে দিন রাজকুমার আমাকে। কখনোই নয়। ওই নিরীহ আহত পাখি আমি কিছুতেই তোমাকে দেব না। এ আমার কাছে আশ্রয় প্রার্থী হয়ে এসেছে। শরণার্থীকে সাহায্য করা আমার কার্য। ঠিক আছে যুবরাজ, আমি ক্ষত্রিয় এবং শিকারী। যে কোনো উপায় হোক আমার ন্যায্য প্রাপ্য আমি নিয়েই নেব। আপনি দেখে নেবেন। ছন্দকে জানো ছন্দক, দেবদত্ত বলছে ওই আহত হাঁস নাকি এবং নিয়ে যেতে চায়। আমি কিছুতেই দেবো না, মরে গেলেও দেবো না। ছন্দক ক্ষতের ওপর মরম লাগায়। জানে যেতে পারো দেবদত্তকে। দেবদত্ত, তুমি যাও সিদ্ধার্থের সঙ্গে এবং দুই বন্ধু আগে যেমন মিলেমিশে আনন্দ করতে তেমন ভাবেই থাক। আজকের সভা এখানেই সমাপ্ত হলো। সবাই উঠে পড়েন এবং সভা ভঙ্গ হলো।
থ্যাংক ইউ। শুভদীপ পাঠ করে শোনালো কিশোর সিদ্ধার্থ নেপালের একটি নেপালি ভাষায় লেখা একটি নাটক, সেটাকে অনুবাদ করা হয়েছে বাংলায় এবং সেটি আজকে পাঠ করা হলো। এটা নন অ্যাক্টর পাঠ অভিনয় করলে যেরকম হয় সেরকম হয়েছে। তবুও এই নাটকটি কেমন, শুভদীপের কথা না, শুভদীপের পাঠ অভিনয় কেমন সেটা দরকার নেই, নাটকটি কেমন এই বিষয়ে যদি আপনারা প্রত্যেকে এক এক করে একটুখানি এসে বলেন তাহলে এটা আমাদের ডিরেক্টরকে বা আমাদের ছোট ছোট যারা অভিনয় করবে পরবর্তীকালে তাদের ভালো লাগবে। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের সাংস্কৃতিক সচিব শ্রীমতী লিলি ঘোষ মহাশয়াকে। শুভ সন্ধ্যা সকলকে। আজকে ছোটরাও এখানে আছে। এখন যে নাটকটি পাঠও করা হলো, নেপালি গল্প থেকে নেওয়া হলো, যে বাচ্চাদের যে উপযোগী এই নাটকটি পাঠ হলো, এটা সত্যি খুব ভালো। কেননা আমাদের মানে শুদ্ধোধন রাজার সম্বন্ধে এরাও অনেক গল্প পড়বে, বুদ্ধদেব সম্বন্ধে পড়বে, কিন্তু তার যে ছোটবেলাকার যে গল্প এখানে তুলে ধরা হয়েছে এটা এদের মনেও রেখাপাত করবে, বাচ্চাদের মনে। এবং এই নাটকটি ওরা যদি করতে পারে তাহলে ওরাও খুব উপকৃতও হবে এবং এই গল্পটি সম্বন্ধে ওরা অবগত হবে যে তার বুদ্ধদেবের মানসিকতা কেমন ছিল। হ্যাঁ, এই সমস্ত যে নাটকটার পাঠ করা হলো খুবই সুন্দর এবং শিশুদের উপযোগী নাটক, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমরা দেখেছি নানাচা প্রেসিডেন্ট আমাদের সাথে আছে শ্রীমতী অপরাজিতা সাহা। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের যে নাটক পাঠের আসরে শুভদীপ দত্ত যে নাটকটি পাঠ করলো, বুদ্ধদেবের ত্রিপিটক, আমরা ছোটবেলায় পড়েছিলাম বুদ্ধদেবের লেখা ত্রিপিটকে, উনি সেই ছোটদের গল্প বলে এই গল্পটা লিখেছিলেন এবং এই কাজটা জাতকের গল্পের মধ্যে এই গল্পটা ছিল। ছোটবেলায় আমরা জাতকের গল্পতে পড়েছিলাম, অসাধারণ গল্প। এবং এই গল্পটা মানুষের মনের মধ্যে অনেকটা প্রবেশ করে, কারণ বুদ্ধদেব যে কতটা মানুষ বলো পশু পাখি সব দয়া পরবশ ছিলেন এবং ওনার মধ্যে যে হৃদয়ে যে দয়া ছিল সেটাই নাটকটার মধ্যে, এই গল্পটার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই গল্পটি যদি নাট্যরূপ যে দেওয়া হয়েছে, এই গল্পটি যদি নাটক হয় এবং আমাদের ছোট বাচ্চারা যদি এটাতে অভিনয় করে, এটা ইতিহাসের একটা বড় মেসেজও মানুষের কাছে গিয়ে পৌঁছবে। মানুষ তো এখন ভুলে যাচ্ছে ইতিহাসকে, কিন্তু সেই ইতিহাসকেই আবার পুনরাবৃত্তির জন্য এই নাটকটা মঞ্চস্থ অত্যন্ত প্রয়োজন। নমস্কার। আমাদের অভিভাবিকা শ্রীমতী ত্রিনা ঘোষ দিদিকে যদি দু চার কথা বলেন, তারপর সুদেশনা দিকে রাখবো। আজকে নাটকের বৈঠকি আড্ডায় আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যে নাটকটা এক্ষুনি পাঠ হলো সেটি এই সময়ের উপযোগী, একেবারে উপযোগী। কারণ এই কয়েকদিন আগে একটা হিংসাত্মক ঘটনা ঘটেছে কাশ্মীরে, রক্তক্ষয়ী হিংসাত্মক ঘটনা। সেই হিংসার জগতে যখন হিংসা ছেয়ে গেছে, রক্তের বন্যা বইছে, সেই সময় অহিংসার বাণী প্রচারক বুদ্ধদেব, তার যে ছোটবেলাকার গল্প যেটা আমরা জাতকে পড়ে এসেছি, সেই গল্পের পাঠ এবং সেই গল্পকে নাট্যরূপ দিয়ে নাটক মঞ্চস্থ করা বাচ্চাদের দিয়ে এটা খুব সময় উপযোগী হবে বলে আমার মনে হয়। নাটকটা সবসময় আমাদের ছোটোবেলাতেও আমাদের মন কেড়েছে, এখন তো বটেই। তো পাঠও খুব সুন্দর হয়েছে, আর নাটকটা মঞ্চস্থ হলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব, বাচ্চারাও মনে হয় খুব খুশি হবে। আমাদের আরেকজন অভিভাবিকা রয়েছেন শ্রীমতী সুদেশনা হালদার, তাকেও ডাকবো
যার কথা বলার জন্য নাটকটি সম্পর্কে। নমস্কার। আজকে শুভদীপ যে নাটকটি পাঠ করেছে কিশোর সিদ্ধার্থ, সেটা সত্যি সময় উপযোগী একটি নাটক। তাছাড়া এই হিংসা হানাহানির সময় যে এই রকম একটি নাটক মঞ্চস্থ করা হবে এবং শুধু ছোটরা এবং তার সাথে সাথে বড়রাও এর থেকে একটা বার্তা পাবে। আর তার থেকেও আরেকটা কথা যে এখানে ছোট ছোট বাচ্চাদের এর ভেতরে নিয়ে আসা হচ্ছে। এখানে অনেকগুলো চরিত্র আছে, সেই চরিত্রগুলোর জন্য অনেক বাচ্চাকেও, অনেক শিশু অভিনেতা অভিনেত্রীকেও এর ভেতরে সংযোজন করা যাবে, যেটা বাচ্চারা বিভিন্নভাবে ফুটিয়ে তুলতে পারবে। আমার মনে হয় বেশ কিছু বাচ্চাকে নিয়ে এই কাজটি করলে বাচ্চারাও উপকৃত হবে, সঙ্গে সঙ্গে বড়রাও কিছু শিক্ষা পাবে বাচ্চাদের থেকে, যেটা বড়দের ভাবাবে। ধন্যবাদ। পরবর্তী নাটক পাঠের জায়গায় সেই নাটকটি বাদল সরকারের। আপনারা সবাই জানেন যে আমাদের বাদল বাবু, আমাদেরই বলছি কারণ উনিও মাটির মানুষ ছিলেন, মাটির নাট্যকার ছিলেন। তো আমাদের বাদল বাবুর জন্ম শতবার্ষিকী চলছে, তো সেই জন্য আমরা বাদল সরকারের প্রতি এক রাস শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সেই জন্য একটি নাটক মিছিল সেটি এখন পাঠ করবে আমাদের এই অতিথি সদস্য শ্রী প্রীতম সাহা। আমি প্রীতমকে ডেকে নিচ্ছি, তারপরে আমরা শুনে নেব মিছিল। মুখবন্ধ। শতাব্দী নাট্য সংস্থা নাট্যকারের নির্দেশনায় এই নাটক প্রথম অভিনয় করে 1974 সালের 14 এপ্রিল উত্তর 24 পরগনার রামচন্দ্রপুর গ্রামে। কলকাতায় প্রথম অভিনয় তার দুদিন পরে 16 এপ্রিল একাডেমি অফ ফাইন আর্টসের 3 তলায় অঙ্গন মঞ্চে। তারপর প্রায় 29 বছর ধরে সমানে অভিনয় চলেছে। সবশুদ্ধ 250-র বেশি কিছু অভিনয় হয়েছে। মিছিল স্টেজে করবার নাটক নয়, খোলা মাঠে চারিপাশে দর্শক বসিয়ে অথবা কোনো বড় ঘরে মেঝের উপর অভিনয় করবার নাটক। ঘরে দর্শকদের চেয়ার বা বেঞ্চগুলি এমনভাবে সাজানো থাকবে যাতে গোলক ধাঁধার মতো একটি পথ ঘুরে ফিরে একই জায়গায় যাবে। এই পথটি অভিনয়ের এলাকা, পথের দুপাশে দর্শকরা বসবেন। মিছিল দেখতে যেমন রাস্তার দুপাশে দাঁড়াতে হয়, অভিনেতাদের প্রবেশ প্রস্থানের দুটি পথ, একটি সম্ভাব্য ব্যবস্থার আভাস নাটকের প্রচ্ছদপটে পাওয়া যাবে। সময় হলে ঘন্টা শুরু। কোরাসের 5টি ছেলে, 1, 2, 3, 4, 5 এবং একটি মেয়ে 6 সাধারণ দর্শকের মতো বাইরে থেকে ঢুকে ঘরে ছড়িয়ে পড়ছে, যেন বসবার জায়গা খুঁজছে। ঘন্টা থামলো, সঙ্গে সঙ্গে নিভে গেল সব আলো। অন্ধকারে কণ্ঠস্বর। কি হলো? আলো নিভে গেল কেন? ফিউজ হয়ে গেল নাকি সব? লোডশেডিং? এ যা হয়েছে না প্রত্যেক দিন। না, সাবোতাজ, কেউ তার কেটে দিয়েছে, সাবধান, এই কিন্তু ছিনতাইয়ের মওকা। এই যে কিছু দেখা যাচ্ছে না, কি হবে? মশাই ঘাড়ে এসে পড়ছেন যে, দেখে হাঁটুন। দেখবো কি করে মশাই এই অন্ধকারে? বেড়াল নাকি? আহা, আগে চলুন না, দাঁড়িয়ে থাকবেন। আরে ধ্যার, এই অন্ধকারে কোন গর্তে গিয়ে পড়বো? পকেট সাবধান, এই কিন্তু সুযোগ। কিচ্ছু দেখতে পাচ্ছি না, এই কি হলো? হঠাৎ একটা গগনভেদী আর্তনাদ, কেউ খুন হলো এমন যেন। কি হলো? ওরকম করে চেঁচালো কে? খুন হয়েছে। না, গর্তে পড়েছে কেউ, ছুরি মেরেছে, ছুরি, সাবধান। আলো জ্বালো। টর্চ নেই কারোর কাছে? টর্চ? শহরের মধ্যে টর্চ নিয়ে আর কে হাঁটছে বলুন? দেশলাই, লাইটার, আরে যা হয় কিছু একটা জ্বালান না মশাই। বিড়ি সিগারেট তো খায় লোকে, দেশলাই নেই? কেন মরতে বেরোলাম আজ? ফসফস করে দেশলাই জ্বলল। অল্পক্ষণ আবছা আলোয় নীরবে খোঁজা, তারপর কাঠি পুড়ে শেষ। আবার অন্ধকার। রোজ মৃত্যু হয় আমার, রোজ। আমি খুন হব কাল, পরশু, তরশু, আসছে সপ্তাহে, আসছে মাসে, আসছে বছরে। আমি দেখতে পাচ্ছ না? আমাকে কেউ দেখতে পাচ্ছ না কেন? দেখতে পাচ্ছ না কেন? শুনতে পাচ্ছ না কেন? আমি এই যে এইখানে, আমি খুন হয়েছি, মরে গেছি। রোজ খুন হই, রোজ মৃত্যু হয় আমার, রোজ।
খোকার চিৎকার আগের মতো এক গগনভেদী আর্তনাদে ফেটে পড়লো। পথে লুটিয়ে পড়লো খোকা। কোটাল কিছুই না দেখে, কিছুই না শুনে তার দেহ ডিঙিয়ে চলে গেল। অন্য পথে কোরাস ঢুকলো গান গাইতে গাইতে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এই কীর্তন গানটা গাইতে গাইতে কোরাস ঢুকলো। যখন খোকার কাছে পৌঁছলো তখন গান করতে করতেই তার শক্ত হয়ে থাকা দেহটা কোরাসের 4 জন কাঁধে তুলে চলতে লাগলো। আবার একজন দুজন করে গান থামিয়ে হরিধ্বনি দিতে শুরু করলো। গানটা পুরো হরিধ্বনিতে পরিণত হতে লাগলো। তারপরে খোকার দেহ নিয়ে বেরিয়ে গেল ওরা। অন্য দিক থেকে ক্লাউনের টুপি পরে এক বুড়ো লাফিয়ে পড়লো পথে। নাম খোকা, বয়স কম, নাক খেদা, দেহ রোগা, মস্তিষ্ক ঈষৎ বিকৃত। কোন সহৃদয় ব্যক্তি সন্ধান পাইলে নিকটস্থ পত্রিকা অফিসে যোগাযোগ করুন। গুম, খুন, গায়েব। খোকা নামক বালক, রাজনৈতিক মতবাদ অজ্ঞাত, জীবিত বা মৃত ধরিতে পারিলে অথবা সন্ধান পাইলে নিকটস্থ পুলিশ স্টেশনে অথবা সেন্ট্রাল মিসিং স্কোয়াডে খবর দিন। হ্যালো কাস্টমস, হ্যালো বর্ডার সিকিউরিটি, হ্যালো ইন্টারপোল, হ্যালো লস্ট, হ্যালো অ্যাট লার্জ, অ্যালবার্ট, এভরিবডি। আকাশবাণী কলকাতা, আকাশবাণী দিল্লি, আকাশবাণী বোম্বে, মাদ্রাজ, কানপুর, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ইম্ফল। খোকার সন্ধান চাই, খোকার সন্ধান চাই। টুং টাং। SOS, SOS, MV মারুতি, SS লিবার্টি, MV ফুজিয়ামা, SS ড্রাকুলা, SB জলরাজ, জলদূত, জলকেলি, জলচর, জলজন্তু, জলযোগ। হ্যালো হ্যালো স্পুটনিক 22, লুনা 32, অ্যাপোলো 44, উর্বশী 55। আবার হাঁটা শুরু। খোকা যেখানেই থাকো ফিরে আসো খোকা। তোমার বাবা মা কেঁদে কেঁদে প্রতি রাত্রে শয্যাশায়ী। তোমার ভাই বোনেরা কেঁদে কেঁদে খেলছে, খেলে খেলে কাঁদছে। তোমার মামা, কাকা, পিসি কেঁদে কেঁদে খাচ্ছে, খেতে খেতে কাঁদছে। খোকা ফিরে এসো, যা চাও পাবে। ব্যাট বল, বিস্কুট, চকলেট, বই খাতা, স্কুল কলেজ, পাশ ফেল, চাকরি, ব্যবসা, জমি জমা, বিষয় সম্পত্তি, বাড়ি গাড়ি, সোনা দানা, সুখ শান্তি, ধর্ম মোক্ষ, বউ ছেলে নাতি পুতি সব পাবে। ফিরে এসো বাবা, ফিরে এসো। 436-524। ইয়েস স্যার, হ্যালো, হ্যাঁ কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ট্রাঙ্ক কল ফ্রম বোম্বে। হ্যালো 348-244। কথা বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আউট ফর অর্ডার। হ্যালো, হ্যাঁ আপনি ছেড়ে দিন। হ্যালো, হ্যাঁ এঙ্গেজ। হ্যালো হ্যালো, হ্যাঁ লাইন বিজি। হ্যালো, আপনি প্লিজ হোল্ড করুন। আবার সাইলেন্ট। সবাই ঘুরে ঘুরে কথা বলছে। 5 আর 6 একসঙ্গে একটা জুটিতে বেঁধে। 1, আসুন বাবু আসুন, 2 টাকা 5, 8 টাকা নিয়ে যান বাবু, ফুল নিয়ে যান বাবু, হাউসফুল। হেব্বি ঝড় 8 টাকা 8 টাকা 8 টাকা নেবেন নাকি? এই যে বাবু 2 নম্বরে একটা মোগলাই, 7 নম্বরে 2 নম্বরে একটা মোগলাই, 7 নম্বরে 1 কাপ চা, 2 টাকা 40। ফিশ ফ্রাই 2টো হবে। টেবিলটা সাফ করো। 3 টাকা 60। 3 নম্বর গলা সাজছে। সারেগা রেগামা গামা পা মা পা দা। 4 নম্বর টেনিস খেলছে। ঠা ঠা। 15 লাভ। ঠা ঠা ঠা। 30-15। মনে রাখবেন, সবুজ বিপ্লব, ব্যাংক রাষ্ট্রীয়করণ, পরিবারের পরিকল্পনা, ডলার সাহায্য, আণবিক বিস্ফোরণ, মিসাইল গ্রেপ্তার। কথা চলে গেল। কোরাসের একজন নিজের কথা বলে। লিপ ফ্রগ পদ্ধতিতে একে অন্যের উপর লাফিয়ে পার হয়ে চলে যেতে থাকে। স্বাধীনতার রং গেরুয়া, বিপ্লবের রং সবুজ, পকেটের রং লাল, বাজারের রং কালো, সর্ষে ফুলের রং হলদে। বাজার অবতার শ্রীকৃষ্ণ কি জয়। বাবা কালো বাজারের চরণে সেবা লাগি। কালাদের কালা বাবা পার করেগা, কালা বাবা পার করেগা। ভোট ফর কালোরাম বাজারিয়া, ভোট ফর কালোরাম বাজারিয়া। পেট মোটা মুনাফাখোরের ভঙ্গি ধরে নাচ শুরু হয়। চাল ডাল তেল চিনি ময়দা কয়লা ভুসি কেরোসিন বেবি ফুড টেক্সট ফুড। আবার ধ্বনি শুরু হয়। ভোট ফর কালোরাম বাজারিয়া, ভোট ফর কালোরাম বাজারিয়া। ময়লা ছেঁড়া শাড়ি পরে 6 এসে বসে। তার উপর আলো, বাকি সব আবছা অন্ধকার। ও মা গো, ও মা, বাসি রুটি, একটা বাসি রুটি দেবে মা? ও মা,
কোরাসের ধ্বনির আওয়াজ কমছে, কিন্তু চলছে। সে ধ্বনি ছাপিয়ে ভিখারিনীর আর্তস্বর। খোকা ছুটে এসে দাঁড়ালো। চুপ করো, চুপ করো, চুপ করো, চুপ করো। কোটাল আবার আসলো। কেউ খুন হয়নি, তোমরা চালিয়ে যাও বলে চলে গেল কোটাল। এক, বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্য একটা তারা, পৃথিবী সূর্যের একটা গ্রহ, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। 2, সৃষ্টির গোড়ায় সব মানুষ সমান ছিল, কিন্তু তারা ছিল অসভ্য। 3, সারাদিন খেটেও পেট ভরা খাদ্য তারা জোগাড় করতে পারতো না, তাই তারা সমান ছিল। 4, তারপর মানুষ পশুপালন শিখল। সকলের মুখ গম্ভীর, চলাফেরায় সামরিক শৃঙ্খলা। বিভিন্ন জায়গায় খোকাকে নিয়ে হত্যা করা হচ্ছে। প্রথমে শিরচ্ছেদ, ঝুঁকে থাকা মানুষের ঘাড়ের উপর খোকার গলা পেতে কেটে দিল কোটাল। খোকার হাত পিচমোড়া করে বাঁধা। কোটালের নির্দেশে জল্লাদ কাল্পনিক খাড়ার ঘায়ে মুন্ডচ্ছেদ করলো। তারপর কোরাস ফাঁসি কাট হলো। কোটাল খোকাকে তুলে নিয়ে গিয়ে গলায় কাল্পনিক দড়ি পরালো। পরের বার ফায়ারিং স্কোয়াড, তারপর মানুষ ঘেরা গ্যাস চেম্বার, সর্বশেষে কোটাল এবং কোরাস বোমারু বিমানপথ হয়ে খোকাকে ঘিরে একযোগে বোমা ফেললো। আলো নিভে গেল, অন্ধকারে খোকার মৃত্যু আর্তনাদ। কোরাস চলে গেল, বুড়ো এলো। বুড়ো কথা আরম্ভ হতেই আলো জ্বললো। খোকা পড়ে আছে পথে। শুনতে পেলেন? শুনতে পেয়েছেন আপনারা? কে যেন একটা চেঁচালো, যেন কেউ মরে গেল। কেউ মরে গেল। মরে গেল কি করে? মনে হলো যেন একটা ছেলে চেঁচালো। খোকা চেঁচালো, খোকা। কিন্তু খোকা তো মরেনি, খোকা হারিয়ে গেছে। হারিয়ে বুড়ো হয়ে গেছে। এ কি তুমি আবার কে? ওঠো, শিগগির ওঠো। খোকা, আমি খুন হয়েছি। না, তুমি খুন হওনি, তুমি হারিয়ে গেছো। আমাকে খুন করেছে, আমি মরে গেছি। না, মরনি, হারিয়ে গেছো আমার মতো। ও একই কথা। কিন্তু হারালে খোঁজা যায়, খুঁজলে পাওয়া যায়। মরে গেলে কি খোঁজা যায়? না খুঁজলে কি পাওয়া যায়? খোকা লাফিয়ে উঠলো। বাজে কথা, ও সব বাজে কথা, মিথ্যে কথা। কিচ্ছু খোঁজবার নেই, কিচ্ছু পাবার নেই, শুধু মৃত্যু। কোথায় চললে? মরতে, খুন হতে। চলো, আমি তোমার পিছনে পিছনে আছি। ওই আসছে। সত্যি বলছো? সত্যি মিছিল? মনে হচ্ছে সত্যি মিছিল। কাদের মিছিল? মনে হচ্ছে মানুষের। কোরাস মিছিল হয়ে এলো, সঙ্গে গানের সুর, আশার গান, ভবিষ্যতের গান। এ মিছিল স্বপ্নের, এ গান স্বপ্নের, বুড়ো আর খোকার স্বপ্ন। মিছিল হাত ধরাধরি করে হাঁটছে। বুড়ো খোকার হাত ধরে কাছে চলে গেল, হাত ধরে মিছিলের সঙ্গে মিশলো, গানে কণ্ঠ মেলালো। সবাই দর্শকদের ইঙ্গিতে ডাকলো মিছিলে যোগ দেবার জন্য। যারা যোগ দিলেন তাদের নিয়ে চললো মিছিল। এরপরে এই নাটক সম্পর্কে বাদল সরকারের নাটক। তো ডিরেক্টোরিয়াল গুলো লেখা আছে বলে একটু বেশি সময় লাগলো। বিষয়বস্তু তো আমরা সবাই বুঝলাম। এখন এই সম্পর্কে বলবেন আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর শ্রী দীপ ভৌমিক এবং আমাদের ফেস্টিভ্যাল কনভেনর অফিসার। ছোট করে। সবাই অনেকটা সময় ইতিমধ্যেই কাটিয়েছো। প্রথমে একটি নাটক পড়া হয়েছে, সেটা বাচ্চাদের জন্য, সেটা শুনলে, এবং তারপরে আমরা বাদল সরকারের মিছিল শুনলাম। প্রীতম পাঠ করলো। বাদল সরকারের জন্ম শতবার্ষিকী উদযাপন হচ্ছে সব জায়গাতেই, আমরাও রঙ্গশালার পক্ষ থেকে সেটা করবার চেষ্টা করব। এবং উদযাপন বলার থেকে বড় কথা, নাটকটা আজকে পড়তে পড়তে অনেকটা সময় লাগলো বলে অনেকের লাগছে বোরিং, হয়তো লাগতে পারে, কিন্তু সবকটা কথাই খুব সমসাময়িক এবং বাচ্চাদের পক্ষে এটা বোঝা একটু চাপের, কিন্তু আমরা যারা বড়রা আছি আমরা হয়তো এটা বুঝতে পারবো। এটা একটা অ্যাবসার্ডধর্মী নাটক, কাজেই খুব সহজ করে একটা সোজা লাইনে গল্প বুঝে গেলাম এরকম নয় বিষয়টা। তো এটা আমাদের আবিষ্কার করতে হবে। আমরা রঙ্গশালার পক্ষ থেকে ভেবেছি নাটকটা করব, কাজেই আমরা যারা এই নাটকটা নিয়ে করব কাজেই সমস্ত কথাগুলোকে বোঝবার চেষ্টা করতে হবে এবং কম্প্যাক্ট করে আমরা প্রস্তুত করার চেষ্টা করব। এই বলেই শেষ করছি। ধন্যবাদ।
এরপরে আমাদের ফেস্টিভ্যাল কমিটি চেয়ারপারসন শ্রীমতী অসীমা রায়কে ডাকবো কিছু বলার জন্য। এসিটা বন্ধ করে দে। বাদল সরকারের মিছিল শুনলাম, তো ভালো লাগলো। নাটকটা হলে আরো বেশি, হয়তো এখন অতটা ঠিকঠাক বোঝা যায়নি, তো আমি বুঝতে পারিনি, হয় মানে খানিকটা হয়তো অনেকে বুঝতে পেরেছে। তো পরবর্তীকালে যখন নাটকটা দেখব তখন ভালো লাগবে। তো নাটকটা ইয়ে হলে, মঞ্চস্থ হলে তখন ভালো লাগবে। ধন্যবাদ। এরপরে আমাদের জেনারেল কমিটি কোঅর্ডিনেটর শ্রীমতী মিতা ধরকে ডেকে নেব কিছু বলার জন্য। অনেকক্ষণ ধরে বলার জন্য নমস্কার। আজকে নাটকের বৈঠকি আড্ডায় প্রথমে একটা বাচ্চাদের নাটক পাঠ হয়েছে, আপনারা সকলেই শুনেছেন। এখন আমাদের বড়দের জন্য একটা পাঠ হয়েছে। তো আমার যতদূর মনে আছে দীপ এটা গ্রুপে লিখেছিল এটা পথনাটক হবে, এটা হলে নয়, তো শুনেও বোঝা যাচ্ছিল। তো আমি মাঝে মাঝে একটু সবাই কতটা ইয়ে হয়েছে জানি না, আমি একটু মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলছিলাম, একটু খেয়েও হারিয়ে ফেলছিলাম। প্রীতম অবশ্যই ভালো পাঠ করেছে, কিন্তু আমার মানে মানে একটু ধৈর্য ইয়ে হয়ে যাচ্ছিল একটু। সত্যি কথা যেটা দীপ বললো যে হয়তো অনেকেই তোমরা বোর হচ্ছিলাম, আমি স্বীকার করতে বাধা নেই, একটু হয়েও যাচ্ছিলাম আমি মাঝে মাঝে। তবে যাই হোক, সব সব সবকিছু মিলিয়ে ভালো। এবং নাটকটা যখন মানে পথে যখন হবে মঞ্চস্থ হবে পথে পথনাটক হিসাবে, তখন বোঝা যাবে কেমন। ধন্যবাদ। ধন্যবাদ পিতাকে। এরপর আমাদের উৎসব সমিতির ডেপুটি ফেস্টিভ্যাল কনভেনার শ্রী দিব্যেন্দু ভদ্রকে বলবো কিছু বলার জন্য। আমরা এতক্ষণ শুনলাম বাদল সরকারের নাটক মিছিল। নাটকটা এর আগে আমি একবার কিছু ভিডিও দেখেছিলাম, যখন প্রায় 1-1.5 বছর আগে এই নাটকটার কিছু ভিডিও দেখেছিলাম। তো আজকে শুনলাম। যেটা হয় যে পাঠ করলে অবশ্যই সমস্তটা বোঝা যায় না। যখন নাটকটা আস্তে আস্তে আমরা করবো বা রঙসেনা থেকে করা হবে, তখন তো আমরা অবশ্যই দেখবো, দেখে ভালো লাগবে। নাটকটা সত্যি এখনকার সময়ে, সমসাময়িক সময়ে প্রচন্ড প্রাসঙ্গিক। তো খুব ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। আজকে আমরা এখানে শেষ করব, কিন্তু তার আগে 2-4টা কথা বলার আছে। আগামী নাটকে বৈঠকি আড্ডা 66তম অধিবেশন, সেটি 16ই মে অনলাইনে হবে, গুগল মিটে হবে। তার বিষয় হচ্ছে নাট্য বিশ্লেষণ, বল্লভপুরের রূপকথা, বাদল সরকারি লেখা নাটক, তার নাট্য বিশ্লেষণ করা হবে। তো সেটা অনলাইনে গুগল মিটে হবে, রাত 8টা থেকে হবে। সবাই গুগল মিটে যেভাবে জয়েন করতে হয়, দ্বীপের সাহায্য নিয়ে সবাই জয়েন করবে। আর আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনারা সবাই জানেন বিষয়টা, জানি না সবাই, আমি বেশ খানিকটা ভাবে বিচলিত হয়েছি, এবং তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সবাই ওর জায়গা থেকে করতে পারে, ছোটরা চলে আসতে পারো, আমার সাথে দাঁড়াতে পারো। আমরা যেটা শুনেছি 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে মর্মান্তিক সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, যেখানে ধর্ম একটা প্রায়োরিটাইজ বিষয় হয়ে গেছে। তো এই নৃশংসতায় আমরা বেশ খানিকভাবে শিহরিত। ভারত পাকিস্তান, আমরা জানি পাকিস্তান মদদ দিয়ে থাকে সন্ত্রাসবাদকে, কিন্তু এ তো চলতে পারে না। এটা কোথাও নিরীহ মানুষদের হত্যাটা মানা যায় না। সেনাবাহিনী, যুদ্ধ, মিলিটেন্ট সব ছিল, কিন্তু কিছু মানুষ যারা ঘুরতে গেছিল, যাদের কোনো বস্ত্র নেই, যাদের কোনো কারো ক্ষতি করেনি, সেইখানে কতগুলো মানুষের মৃত্যু। তো তাদের জন্য, তাদের স্মরণে আমরা মৌনতা মিছিল এসব নয়, আমরা জাতীয় সঙ্গীতকে, তাদের এই বলিদানকে আমরা উৎসর্গ করবো। সমিতি চলে আসো। হ্যাঁ, ওই মানুষগুলোর জন্য আমরা একটু সমবেদনা জানাবো। তো রেডি, শুরু করি। জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা,
पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो बिंदु हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 जय